চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ বৈজ্ঞানিক চিকিৎসা সেমিনার। বুধবার ২৯ জুলাই রাজধানীর আদাবর শ্যামলীতে অবস্থিত রিজওয়া ওয়েলনেসে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। রিজওয়া ওয়েলনেসের উদ্যোগে এবং বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর পারভেজ আহসানের তত্ত্বাবধানে আয়োজিত এই সেমিনারে দেশের তরুণ ও অভিজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং চিকিৎসা অনুশীলনকারীরা অংশ নেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক অগ্রগতিকে কাজে লাগিয়ে মানসম্মত, নিরাপদ ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই রিজওয়া ওয়েলনেসের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানটি মূলত কেবল সাময়িক রোগ নিরাময় নয়, বরং প্রতিটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার সমন্বয়ে এক পূর্ণাঙ্গ ওয়েলনেস জার্নি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেমিনারে চিকিৎসা বিজ্ঞানের নানাবিধ আধুনিক অগ্রগতি এবং গবেষণা ভিত্তিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারের উদ্দেশ্য ব্যক্ত করে অধ্যাপক ডক্টর পারভেজ আহসান বলেন, বয়সের সাথে সাথে মানুষের প্রতিটি অঙ্গ অকার্যকর হয়। চুল সাদা হওয়া, চোখের দৃষ্টি কমে যাওয়া, হাড় নরম হওয়ার মতো অনেক সমস্যা দেখা দেয়। যে মূল কোষ থেকে এটি ধীরে ধীরে বিকশিত হয়, সে কোষ জেনেটিক্সের মাধ্যমে পরিবর্তন করে রিজেনারেটিভ মেডিসিন তৈরি হয়। রিজওয়া ওয়েলনেসে PRP সহ বিভিন্ন প্রক্রিয়ায় এটি ব্যবহার করা হয়। অল্প বয়সে চুল কালো থাকে, সেটা সাদা হয়ে যায়। চোখের দৃষ্টি শক্তি যেটা আগে থাকে বুড়ো বয়সে কমে যায়। যেমন হাড় যেমন অল্প বয়সে শক্ত থাকে, সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে হাড় নরম হয়ে যায়। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী চিকিৎসকেরা স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান নানা চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির প্রয়োগ নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। বাস্তব অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্যের সমন্বয়ে কিভাবে আরও উন্নত চিকিৎসা সেবা রোগীদের কাছে পৌঁছানো যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোকপাত করা হয় এই সেমিনারে। আমরা অর্থোপেডিক রিউমাটিক যে ডিজিজগুলো আছে, ওই ডিজিজে আমরা কী আপডেটেড বায়োলজিক্স ইউজ করছি। আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমাদের যে বায়োলজিক্সগুলো, ওগুলো হচ্ছে কোন কোন পাথওয়ের মাধ্যমে কোন কোন জায়গায় কাজ করছে, এটাই অ্যাকচুয়ালি আমরা ফোকাস করছি। এখানে দেখা যায় যে আমরা একটা স্পেসিফিক সাবজেক্ট বা স্পেসিফিক টপিকের উপরে হচ্ছে যে আমরা সেখানে চেষ্টা করি যে সেটা নিয়ে কথা বলার বা যতটুকু নলেজ দেওয়া যায় পসিবল হয় সেটা প্রদান করার। রিজওয়া ওয়েলনেসের চেয়ারম্যান ডক্টর বোরহান উদ্দিন আহমেদ সাদিকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পেশেন্ট যদি ঠিকমতো প্রপার হিস্ট্রি নেওয়া যায়, এখন তো সফটওয়্যার চলে এসেছে, ডাটা হিস্ট্রি, এগুলোকে আমরা যদি আসলেও ওটা আমাদেরকে এখন AI চলে এসেছে, মেডিকেল এআই আমার একটা ট্রেনিং করা আছে, সেগুলো আমরা চাই যে আসলে সব ডাক্তাররাই ওই ধরনের AIটাকে যদি আপনাকে অ্যালার্ট করবে যে এই পেশেন্টের কেস হিস্ট্রিতে এটা নেওয়া হয় নাই বা এটা কমপ্লিট হয়েছে, তখন আপনার ডিসিশন নিতে অ্যাজ এ সার্জন হিসাবে আপনার জন্য হেল্পফুল হবে। কারণ আপনারা সব কিছু এভাবে ফলো আপ করে পেশেন্ট লম্বা হিস্ট্রি নিয়ে প্র্যাকটিস করা খুব ডিফিকাল্ট। আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা, এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ে কেবল চিকিৎসকদের পেশাগত দক্ষতাই বাড়াবে না, বরং সার্বিকভাবে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।